খুলে নিয়ে যাওয়া হচ্ছে বাঁশ, খুলে নিয়ে যাওয়া হচ্ছে ত্রিপল, এমনকি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ফ্যানও। তবে কি স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানরত জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভাঙার চেষ্টা করছে প্রশাসন? এই আশঙ্কাই এখন তীব্র হচ্ছে ক্রমশ। কার নির্দেশে এসব হচ্ছে তা স্পষ্ট করে কিছু জানানো হচ্ছে না। শুধু বলা হচ্ছে পুজোর প্যান্ডেলের জন্য এই বাঁশ ত্রিপল লাগবে। কিন্তু হঠাৎ এই ষড়যন্ত্র কেন? প্রশ্ন উঠছে। কারণ কালীঘাটের পর বুধবারই নবান্নে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মুখ্য সচিবের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়। বেশ কিছু জায়গায় স্বচ্ছতার অভাব থেকেই যাচ্ছে, জানিয়েছেন আন্দোলনকারীরা। আমরা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি, পঞ্চম দফা দাবি ছিল এবং এর পাশাপাশি প্রিন্সিপাল সেক্রেটারির যে অপসারণের দাবি ছিল, সেই দাবি নিয়ে আজকে আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে যে টিম তৈরি হয়েছিল তার সাথে আমাদের মিটিংয়ের জন্য আমাদের যা পয়েন্ট ছিল প্রত্যেকটা পয়েন্ট পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের দাবি জায়গাতে আমরা রাখি। কেন রাখি? আমরা মনে করি এই দাবিগুলো যুক্তিসম্মত এই জায়গা থেকে, যাতে দ্বিতীয় অভয়া আর তৈরি না হয় কোনো কলেজের। এই পরিস্থিতি যেন পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজ থেকে শুরু করে যে কোনো কলেজে কখনো পরিলক্ষিত হতে না হয়, সেই জায়গা থেকে, সেই ইম্পর্টেন্সকে, সেই গুরুত্বের জায়গা থেকে আমরা আজকে এই মিটিংয়ের জন্য এসেছিলাম। আলোচনা সমস্ত দাবি দেওয়াগুলো তারা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি ছিল, সেখানে ফেক কালচার থেকে শুরু করে হাউস যে অস্বচ্ছতা, সেখান থেকে শুরু করে ডব্লিউএমসি ইলেকশনের যে সমস্যা, রোগী পরিষেবা নিয়ে যে ব্যাহত, এবং চতুর্থ সেফটি সিকিউরিটির প্রশ্নে সিসিটিভি থেকে শুরু করে ওয়াশরুম থেকে শুরু করে, এবং হচ্ছে যে কলেজ কমিটিগুলোতে আইসিসি তৈরি করা, যে কমিটিগুলো থেকে এতদিন ফেক কালচার এবং সিন্ডিকেট রাজ চলতো, হোস্টেল কমিটি থেকে শুরু করে, এন্টি রেগিং কমিটি থেকে শুরু করে, যেগুলো কুকুর ভাষা হয়ে দাঁড়িয়ে ছিল, সেগুলো সম্পূর্ণ অপসারণ থেকে শুরু করে নতুনভাবে সেগুলো রিস্ট্রাকচার করা টাস্ক ফোর্সের মাধ্যমে, এবং কলেজ ওয়াইজ যে টাস্ক ফোর্স তৈরি করা, এবং সমূলে যে অপসংস্কৃতি কলেজগুলোর বুকে চলতো, সেই গণতান্ত্রিক পরিবেশকে, সেই অপসংস্কৃতিকে মুছে ফেলা এবং গণতান্ত্রিক পরিবেশকে আরো বৃহত্তর করার জন্য রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়নের যে দাবি আমরা রেখেছিলাম, সেই দাবি নিয়ে আলোচনা হয়। কিন্তু আলোচনার শেষে এবং এর পাশাপাশি এটাও আলোচনা হয় যে রোগী পরিষেবা নিয়ে আমরা যে প্রতিদিন সমস্যার মধ্যে পড়ি, সেই সমস্যা থেকে আমরা যে যে ঘটনাগুলো মনে করেছিলাম, যে বেডের নিয়ে ট্রান্সপারেন্সি, রেফারাল সিস্টেম নিয়ে ট্রান্সপারেন্সি, ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা, এবং পাশাপাশি যে স্বচ্ছ ট্রান্সফার প্রক্রিয়া, অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, হেলথ রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে সদর্থক ভূমিকা রাজ্য সরকারের নেওয়া উচিত, সেই জায়গাগুলো যদি তৈরি হয়, তবেই আমরা একটা হয়তো নতুন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার পথে এগিয়ে যেতে পারতাম। যাই হোক, আলোচনা অনেক হয়েছিল, কিন্তু যখন যে জায়গাটা থেকে সমস্যার সৃষ্টি হলো, সেটা হলো যখন আমরা চাইলাম যে আলোচনা হলো, তার একটা মিনিটস আমরা আমাদেরকে মিনিটস যা আলোচনা হলো তার জায়গা দিয়ে, কিন্তু দেখা গেল সেই জায়গায় চিফ সেক্রেটারি স্যার দেখালেন যে তিনি এগুলো দিতে পারবেন না। শুধুমাত্র কিছু ন্যূনতম যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি তার মিনিটস তৈরি করেছিলেন। তিনি বলেছেন আমরা তাতে রাজি হয়নি, আমরা বেরিয়ে এসেছি। তিনি তারপর বলেছেন যে ড্রাফট ফর্মে একটা মেল পাঠানোর জন্য, যে মেলের পেলে উনি হয়তো কাল সকালে যে দাবি দাবাগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে একটা ডাইরেক্টিভ দেবেন। আমরা সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আছি। আমরাও তো তার সাথে কাজে ফিরতে চাই। তাহলে কাজে ফিরতে গেলে আমাদের যে দাবি দেওয়া ছিল, যে ন্যূনতম দাবি দেওয়া, সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আমরা আছি। আমরা মনে করি যে রাজ্য প্রশাসন যদি আমাদের আন্দোলনের প্রতি সদর্থক থাকেন এবং আমাদের দাবিকে ন্যায়সঙ্গত বলে মনে করেন, আমি মনে করি অতি দ্রুততার সাথে তারা এই পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেভাবেই চলবে। আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি। ডিরেক্টিভ দিলে আমরা আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে সুনির্দিষ্ট ডাক্তারদের মতে যে আলোচনা হয়েছে তা তুলে ধরতে সদিচ্ছা দেখাচ্ছে না প্রশাসন। 5 ঘন্টা ধরে আলোচনা, তাই নিষ্ফল। থ্রেট কালচার দূর করতে সিনিয়রদের সঙ্গে তাঁরাও পথে নামছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
একটা জিনিস আরো বলে নেওয়া প্রয়োজন। আজকে আমরা নিজেরাই মেল করেছিলাম আজকে যে এই বসার ভিত্তিতে যাতে একটা আমরা তো কাজে ফিরতে চাই, আমরা তো বারবার বলছি আমরা কাজে, আমরা খুব আশা নিয়ে আজকে গিয়েছিলাম যে একটা অত্যন্ত ইতিবাচক সদর্থক আলোচনা হবে এবং আমরা একটা ভাবে হয়তো বা কাজে ফেরার একটা পরিবেশ তৈরি হবে। আমরা জানি যে গভর্নমেন্ট অর্ডার একদিনে আসে না, 2-3 দিন সময় লাগে। অন্তত দুপক্ষের সাইন করা একটা মিনিটস আমরা পাবো, যেরকমটা আগের মিটিংয়ে হতে পেরেছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে হতে পেরেছিল। সেটাতে এগ্রিমেন্টও লেখা থাকবে, যে যে পয়েন্টে ডিসএগ্রিমেন্ট সেটাও লেখা থাকবে, অন্তত কি বিষয়ে আলোচনা হয়েছে সেটা অন্তত থাকবে। কিন্তু সেটুকু কিন্তু আমরা দেখতে পেলাম। যেমন প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি প্রশ্নে আমরা আগের দিনের মতো আজকেও বলেছিলাম, সেক্ষেত্রে তারা তাদের অপারগতা আমাদের জানিয়েছিলেন। আমরা বলেছিলাম যে ঠিক আছে সেটুকু থাক, যে আমরা দাবি জানিয়েছি কিন্তু আপনারা অবাক। বাকি প্রত্যেকটা প্রশ্নে, রোগী পরিষেবার প্রশ্নে, সুরক্ষার প্রশ্নে, সিসিটিভির প্রশ্নে, আইসিসির প্রশ্নে, এদিকে ট্রেড কালচারের প্রশ্নে দুপক্ষেরই সাইন থাকবে। এই গোটাটাই এরকম একটা সুষ্ঠুভাবে হবে এটা আমরা আশা করেছিলাম। কিন্তু দেখা গেল কি যে সেটাকে দুপক্ষের সাইন করা এরকম কোনো জিনিস আমরা দেখতে রাখতে পারলাম। কিন্তু তারপরেও আমরা আশাবাদী, আমরা এই যে মেল পাঠাতে বলা হচ্ছে আমাদের তরফ থেকে কিছু ফর্মুলেশন কিছু ডিরেক্টিভ আমরা চাইছি। মানে আমরা 5 ঘন্টা মিটিং এর পর এখন মনে হলো যে হয়তো বা ওই মেলটা আমরা এখানে বসে পাঠিয়ে দিলেই যেন কিছু একটা সমাধান হবে। 5.5 ঘন্টা ধরে যে এত আলোচনা হলো, সেটা একটা ভাবে যে ইতিবাচক আলোচনার দিকে আমরা এগোচ্ছিলাম, সেটা একটা ভাবে একটা হতাশার জায়গা তৈরি হলো। তারপরেও আমরা মেল পাঠাবো এবং আমরা আশা করবো যে অত্যন্ত প্রিন্সিপাল সেক্রেটারি বলেছেন যে কালকে সকালে চিফ সেক্রেটারি বলেছেন যে কালকে সকাল দুপুরের মধ্যে কিছু ডিরেক্টিভ আমাদের দাবি মেনে আসতে চলেছে বা আসবেন, এরকম মৌখিক যে আসবে। যদি মিনিটসে এটা লিখে বলে আজকে ব্যাপারটা হলো না, তো সেটা দেখা যাক। সেটার জন্য আমরা অপেক্ষা করছি, অবস্থান মঞ্চেই অপেক্ষা করছি, কর্মবিরতিতে অপেক্ষা করছি। কিন্তু তার সাথে আরো দুটো কর্মসূচির কথা আমরা জানিয়ে দিতে চাই। আগামীকাল আমাদের সিনিয়র ডাক্তারদের বিভিন্ন সংগঠন, আমরা যে ট্রেড কালচারের কথা বলছিলাম তার সাথে ওতপ্রোতভাবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ডব্লিউবিএমসি তার উপরে বসে থাকা কিছু মাথা, এই দুষ্কর্মের মাথা আমরা সবাই জানি, অ্যাকচুয়ালি জেনে গেছি দুর্নীতি মাথা। তো সেজন্য ডব্লিউবিএমসি একটা অভিযানের তারা ডাক দিয়েছেন। তো সেক্ষেত্রে আমাদেরও একটা টিম সেখানে গিয়ে তাদের সাথে জয়েন করবে এবং এটা আমাদের সরকার প্রয়োজনে তাদের সাথে একসাথে জড়িত হবে, এটা আমরা চাই। থ্রেড কালচার প্রশ্নে যে স্পষ্ট দাবি ছিল তা নিয়ে কেন সরকার গুরুত্ব দিয়ে এগিয়ে আসছে না তা নিয়ে বিস্মিত মহিলা জুনিয়র ডাক্তাররাও। তাদের অভিযোগ, লিখিত মিনিটস তুলে দিতে রাজি হয়নি আজ প্রশাসন। এগুলো কিসের ইঙ্গিত? কিছু বাথরুম, কিছু রেস্টরুম এই এবং সিসিটিভি এইগুলি বাদ দিয়ে আর বাকি প্রায় কোনো দাবিগুলোকে ট্রেড কালচার প্রশ্নে আমাদের যে সুস্পষ্ট দাবি ছিল, ডিস্ট্রিক্ট হাসপাতালগুলির প্রশ্নে আমাদের যে সুস্পষ্ট বক্তব্য ছিল যে ডিস্ট্রিক্ট হাসপাতালগুলির এখনকার কি অবস্থা তার স্ট্যাটাস রিপোর্ট বার করতে এবং যথাসম্ভব উন্নতির জন্য তার প্রয়াস নিতে। আমরা বলেছিলাম যে রোগী পরিষেবাকে আরো উন্নত করার জন্য প্রপার রেফারেল সিস্টেমের ব্যবস্থা করতে। আমরা বলেছিলাম প্রত্যেকটি জায়গায় রিক্রুটমেন্ট করতে, স্বাস্থ্যকর্মী সেটা জিডিএ হতে পারে, সেটা নার্সিং স্টাফ হতে পারে, সেটা শিক্ষক হতে পারে, সেটা ডাক্তার হতে পারে, তাদের রিক্রুটমেন্টে। কিন্তু আমরা দেখেছিলাম, আমরা বলেছিলাম যে গণতান্ত্রিকভাবে স্টুডেন্ট ইউনিয়ন এবং আরডি ইলেকশন করে ভয়ের বাতাবরণকে দূর করতে। আমরা বলেছিলাম ডাব্লিউবিএমসি নির্বাচন, ডাব্লিউবিএমসি যে ভয়ঙ্কর ঘটনা, যে ভয়ঙ্কর ন্যাক্কারজনক উচ্চ পদে আসীন যে কর্তা ব্যক্তিরা যারা যারা সরাসরি এই দুর্নীতি চক্রে জড়িত, তার ডাব্লিউবিএমসির যে অস্বচ্ছ রূপ আমাদের চোখের সামনে ধরে তোলে, সেই জায়গা থেকে পুনর্নির্বাচনের দাবি আমরা জানিয়েছিলাম। কিন্তু কার জন্য আমরা দেখলাম যে মাইনরস লেখার প্রশ্নে যখন আমরা একটা লিখিতভাবে একটা এগ্রিমেন্টের জায়গায় পৌঁছাচ্ছি, তখন তারা আমাদের কোনো দাবিকেই সেই লিখিত জায়গায় নিয়ে যেতে রাজি হলেন না। উল্টো দিকে ওনারা কি বললেন? উল্টো দিকে ওনারা বললেন যে ঠিক আছে, তোমরা যারা দাবি জানাচ্ছ তা আমরা মৌখিকভাবে মেনে নিচ্ছি, মৌখিকভাবে মেনে নিলেও আমরা তার লিখিত এখনো দিতে পারবো না, এগুলিকে প্রশাসনিক স্তরে নামাতে কিছুটি সময় লাগে। আমরা তোমরা কালকে সকালে তোমাদের দাবিগুলিকে মেল করো, আমরা তারপরে যেগুলি সম্পর্কে সম্ভব সেগুলি সম্পর্কে শুধু ডাইরেক্টিভ পার করবো।
আমরা সেই জায়গা থেকে বারংবার অনুরোধ করতে থাকি যে এর আগেও আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলাম, যে পয়েন্টগুলিতে আমরা সহমত হয়েছিলাম, যে পয়েন্টগুলিতে আমরা সহমত হইনি, তা প্রত্যেকটি আমরা মাইনরসে সঠিকভাবে নথিবদ্ধ করতে পেরেছিলাম, নথিবদ্ধ করতে পেরেছিলাম এবং দুপক্ষের সম্মতিতে দুপক্ষই সেই মাইনরসে সাইন করে তারপরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে আলোচনা শেষ করে বেরিয়ে আসতে পেরেছিলাম। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে এত দীর্ঘ আলোচনার পরে, এত সুদীর্ঘ আলোচনার পরেও কোন রকম মাইনরসের পয়েন্টে তারা আমাদের শত অনুরোধ বিনোদ কিছুই শুনতে রাজি হলেন না। পরে তো আমরা বাধ্য হলাম মাইনর সাইন না করেই ফিরে আসতে। এই ঘটনা আরেকবার কি প্রমাণ করে আমরা প্রথম থেকে যে স্বচ্ছতার দাবি রাখতে গেছিলাম, আমরা স্বচ্ছতার প্রশ্নে যেটা বলেছিলাম যে লাইভ স্ট্রিমিং ছাড়া আলোচনায় বসা উচিত নয়, সেই দাবিকে আরেকবার ন্যায্যতা দেয়। কি প্রমাণ করে যে আমরাই লাইভ স্ট্রিমিং এর দাবি থেকে সরে এনেছিলাম। আমরা বলেছিলাম বোথ সাইডের ভিডিও রেকর্ডিং করলে আমরা যেতে রাজি আছি। যখন ওনারা বোথ সাইডের ভিডিও রেকর্ডিং এ রাজি হলেন না, তখন আমরাই বলেছিলাম বোথ সাইডের মাইনরসের এগ্রিমেন্টের পরেও আমরা আলোচনায় বসতে রাজি। কিন্তু আমরা আজকে সত্যি হতাশ যে দুপক্ষ মাইনরসের এগ্রিমেন্টে পৌঁছতে পারলেন না। আমরা এটাকে একরকম ভাবে আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে আমরা যে সতর্ক ভূমিকা রেখেছিলাম, যে সদিচ্ছার আশ্বাস পেয়েছিলাম, আমরা সত্যি ভেবেছিলাম 40 দিনের আন্দোলনে আমরা একরকম ভাবে আমাদের অনুরোধগুলো, আমাদের দাবিগুলি প্রশাসনের কাছে পৌঁছে দিতে পেরেছিলাম। আজকে সত্যি একটি মাইনরসের প্রশ্নে যেভাবে আমাদেরকে হতাশে ফিরে আসতে হলো, তাতে আমরা এই সদিচ্ছার প্রতি আমাদের অনাস্থা জেগেছে। কিন্তু এরপরেও যেভাবে চিফ সেক্রেটারি স্যার আমাদেরকে বলেছেন যে কালকে সকালের মধ্যে ডিরেক্টিভ সংক্রান্ত যে আমাদের দাবি সংক্রান্ত যে ডিরেক্টিভগুলি তার মেল ওনার কাছে পাঠাতে, আমরা এখনো সেই মেল পাঠাবো। আমরা অপেক্ষা করব প্রশাসনের তরফ থেকে কোনো একটি সদর্থক ভূমিকা নেওয়ার। আমরা এতদিন যখন রাস্তায় আছি, আমরা আরো অপেক্ষা করব যতদিন না প্রশাসনের তরফ থেকে এরকম কোনো সদর্থক ভূমিকা, এরকম কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে, ততদিন আমরা যেরকম ভাবে আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছি সেই রকম ভাবে আন্দোলনকে চালিয়ে নিয়ে যেতে বাধ্য। আন্দোলনের পাশাপাশি মানবিক মুখ দেখাতে বন্যা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিক খোলার ডাক দিয়েছেন তাঁরা। যে আজকে আমরা জানি যে গোটা পশ্চিমবঙ্গে একটা বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। বন্যা দুর্গত এলাকার সংখ্যা বাড়ছে, বহু বাঁধ ছেড়ে হাজার জল ছাড়া হচ্ছে, অত্যন্ত খারাপ পরিস্থিতি। তো সেই জায়গা থেকে আমরা ডব্লিউবিএডি এর পক্ষ থেকে এই প্রত্যেকটি যে বন্যা দুর্গত এলাকা, সেই এলাকায় আমরা যে এখানে অবস্থান করছিলাম, আমাদের কাছে বহু মানুষ বহু সাহায্য করছিলেন। তার বহু কিছু অনেক এক্সেসও হয়ে গিয়েছিল বা বহু জিনিস এখনো জমে রয়েছে, সেই গোটাটা সহ আরো আমরা আবেদন জানাবো বাকি লোকেরা আমাদেরকে দিন, সেটা সহ আমরা এই বন্যা দুর্গত এলাকায় আমরা ত্রাণ শিবির করতে চাই এবং সেখানে আমরা অভয়া ক্লিনিক আমাদের যে সহকর্মী এই প্রত্যেকটা বন্যা দুর্গত এলাকায় আমরা চাই যে আমরা সেসব জায়গায় গিয়ে অভয়া ক্লিনিক করবো এবং মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা আবার প্রত্যেকের কাছে তুলে ধরবো, এটুকু আমরা জানাতে পারি। আন্দোলনরত চিকিৎসকরা চাইছেন অবিলম্বে কাজে যোগ দিতে। তবে তারা এটাও চাইছেন এতদিন ধরে যে দাবি নিয়ে তারা লড়াই করছেন তাতে যেন সাড়া দেয় প্রশাসন। কিন্তু সরকারের সদিচ্ছার অভাবেই বারবার ধাক্কা খাচ্ছে সেই জট খোলার রাস্তা। উল্টে আন্দোলনস্থল থেকে সবকিছু খুলে নিয়ে যাওয়ার ঘটনাই বুঝিয়ে দিচ্ছে ডাক্তাররা কর্মবিরতি না তুললে প্রশাসন এবার জোর জবরদস্তির পথে হাঁটবে। কিন্তু সেক্ষেত্রে জনগণের অবস্থানকে আটকানো যাবে? সেটাই পুজোর আগে বড় প্রশ্ন সামনে নিয়ে আসছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।